প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার দুপুর ৩টার দিকে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমনকি কাজ ফেলে রাখা হয়েছে। এ সকল ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। জলবায়ুর কারণে বন্যার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হচ্ছে। আগে বছরে একবার বন্যা হলেও এখন বছরে ৩-৪ বার হচ্ছে। বন্যায় মানুষের জন্য ত্রাণ সহায়তা আসলেও গোখাদ্য পর্যাপ্ত আসে না। তাই এ বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অনেকগুলো কাজ যেমন হয়নি, শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করা। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। তো এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম ব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দেব না। কারণ বন্যা এখন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। আগে হয়তো বছরে একটা হতো, এখন 2-3 বার হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের এটা একটা এফেক্ট আছে। পাশের দেশ ভারত থেকেও পানি আমন্ত্রণ না জানালেও চলে আসছে। তো এগুলো আমরা ভেবেই এখন কিছু পরিকল্পনা নিতে চাচ্ছি, যেন দুরকম, একটা হলো যে মানুষের পাশাপাশি গরু ছাগলেরও যেন একটা শেল্টারের ব্যবস্থা হয়।